কার্টেল ওভার পদ্ধতিতে মাঠে নেমে স্বপ্নভঙ্গ হলো তামিমদের। বাংলাদেশকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল পাকিস্তানের যুবরা। প্রিয় দর্শক, অনূর্ধ্ব 19 এশিয়া কাপের সেমিফাইনাল ম্যাচে মাঠে নামে বাংলাদেশ ও পাকিস্তান। আর এই ম্যাচে মাঠে নেমে শুরুতেই বৃষ্টি বাগরাম, যেখানে 4 ঘন্টারও অধিক সময় বৃষ্টি ছিল, খেলা বন্ধ ছিল। আর 4 ঘন্টা খেলা না চলায় কার্টেল ওভার পদ্ধতিতে ম্যাচটি শুরু হয়, যেখানে 50 ওভারের জায়গায় খেলা হয় নির্ধারিত 27 ওভারে। মাঠে নেমে টসে হেরে যায় বাংলাদেশ, আর টসে জিতে পাকিস্তান আগে বাংলাদেশকে ব্যাটিং আমন্ত্রণ করে। ব্যাটিং এসে বাংলাদেশ শুরু থেকেই বাজে ব্যাটিং, যদিও অধিনায়ক আজিজুল হাকিম তামিম দলের হয়ে 20 রান করেন আর সামিউন বাশির রাতুল করেন 33 রান। এই দুই ব্যাটার ছাড়া কোনো ব্যাটার সেভাবে আর জ্বলে উঠতে পারেনি। পরপর উইকেট হারিয়ে বাংলাদেশ 121 রান করে 26 ওভার 3 বল খেলে অল আউট হয়ে যায়। নির্ধারিত 27 ওভারে বাংলাদেশের দেওয়া 122 রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুতেই প্রথম ওভারেই উইকেট হারায়, যেখানে হামজা জহরকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন ইমন। প্রথম ওভারে 1 রান দিয়ে 1 উইকেট তুলে নেন। ম্যাচ যেন শুরুতেই বাংলাদেশের রাডারে চলে আসে। তবে এরপরে অনডাউনে ব্যাটিং আসা ওসমান খানকে নিয়ে দারুণ ব্যাটিং করেন সামির মিনহাজ। দারুণ ব্যাটিং এ দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন সামির মিনহাজ। তবে ওসমান খান দলীয় 11তম ওভারের তৃতীয় বলে এলবির ফাঁদে পড়ে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন 27 রান করেন। আর সামির মিনহাজ 69 রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। পাকিস্তান 16 ওভার 3 বল খেলেই অনায়াসে 8 উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নিল। অন্যদিকে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। প্রিয় দর্শক, আগামী 21 ডিসেম্বর পাকিস্তান ও ভারত ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে পাকিস্তানি যুবাদের কাছে 8 উইকেটের ব্যবধানে পরাজিত হয়ে স্বপ্নভঙ্গ বাংলাদেশের।